ও ইমরানের মা, ইমরানের মা, এদিকে একটু আহো। ও কে এসছে? তোমার কে এসছে? হ্যাঁ হ্যাঁ, তোমার পাশেই আছি আমি। কে এসছে? আমার বুকের ব্যথাটা খুব বেড়ে গেছে। তুমি তুমি তাড়াতাড়ি হে ইমরান, ওকে সবাই ডাকো। ইমরান বলতো বাপু হচ্ছে তোমার। কোন সময় মা? হ্যাঁ বলো। মোর বুকের ব্যথাটা খুবই বাড়ছে। তুমি এক কাম করো, হ্যাঁ বলো। কোন সুমরে ইমরানের রানার একটু বলাও। ওই ইমরান, হ্যাঁ কলসুম, রানা তাড়াতাড়ি আয়। তোর আব্বা কিরম করছিস? তাড়াতাড়ি আয়, তুমি টেনশন করো না। কই আর আইছে? কি হয়েছে আব্বার? আব্বা কি হয়েছে আব্বা? আব্বা কি হয়েছে আব্বা তোমার? আল্লাহ, কি হয়েছে আব্বা তোমার? কি হয়েছে? আব্বা তোমার আমার মা, বুকে ব্যথা কি মেলা বাড়ছে আব্বা? মধ্যে মনে হয় আর সময় নাই। কি কও তুমি আব্বা? মই আর বাঁচবো না। ঠান্ডা হও। রানারে বলা, তাকে দা রানারে বলা। রানারে বল। রানা, রানা ডাক্তারখানায় নেওয়া। আয় আব্বা, কিরম জানি হরে, একটু আয় এদিকে, আয় জলদি আয়। আব্বা আমি টেনশন করবেন না আব্বা, আমরা তো রইছি। ওরা না রানারে, ও ভাইও আব্বা জানি কিরম জানি করে, আব্বা কিরম জানি করে, দেখ কি সামনে রানা, বলেন আব্বা। মোর মনে হয় জানি আর সময় নাই। আব্বা রে কিরম করতেছে দেখ না। আবার একটু যা, একটা গাড়ি দেখতে নিয়ে আয়, আবার হসপিটালে যাওয়া লাগবে। যা, দৌড় দে। রানারে পাঠাইছি গাড়ি আনতে, তোমার কিচ্ছু হয়েছে না আব্বু, তুমি টেনশন করো না। মধ্যে আর সময় নাই। হবে না আব্বা কোন সময় গ্লাস পানি লইয়া হো মোর লেগে। দাঁড়াও, ভালো বানিয়ে আমা একটু পানি লই যাও। তাড়াতাড়ি কিছু হবে না পানি খাওয়াই দাও। ওরা না ভাইয়ারে, কই তুই? তাড়াতাড়ি গাড়ি বই। আবার দাম গাড়ি দিয়েছি আব্বা ওঠেন, ওঠেন। খারা খারা এখানে খারা। ও তোরা ব্যস্ত হইস না, এখানে বয়। মুইজা কই ইয়া হো না, আর মধ্যে মনে হয় সময় নাই। আব্বা এই কথা কইেন না, কইেন না আব্বা। মুইজা কই মন দিয়ে শোন। কোন ইমরান, হয় কোন আব্বা? তুই তো ওগো সবার চেয়ে বড়। হয় তুই ওগো সবাই রে বাপের লাহান দেখে রাখবি। হয় আব্বা, দেখবো। আমি এই ধরনের কথা কইেন না, লন হসপিটাল কিছু হইবে না। আমি মোর বর্তমানে জানি ওগো বাপের অভাব পূরণ করা হয়। হয় আব্বা, এটা মুই চাই। আপনি টেনশন করেন না আব্বা। কোন সময় ভালো জায়গায় এক জায়গায় বিয়ে দিয়ে দিস। আমার বোনরে ভালো জায়গায় বিয়ে দিব, আমি কিছু হইবে না। আরে আরে সত্যি কিছু হইবে না। আরে পর্দা আমি করিস না। লইয়ে যাবো আব্বা, চলেন হসপিটালে যাবো, আমি কিছু হইবে না আব্বা। আমি মরে যাইতেছি। ওরে আব্বা, আব্বা, কইেন না আব্বা, আমি কিছু হইবে না। লন রানারে হাসপাতালে নিয়ে গেছে রানারে এক ভালো ব্যবসা ধরাই দিস। তোর মার দিকে খেয়াল রাখিস। হয় আব্বা, রাখবো। হ্যাঁ, মোর ভাই, মোর বোন, মোর মারে মুই খেয়াল রাখবো না, রাখবে কেটা কোন? আপনি লন, আপনার কিচ্ছু হবে না, আপনার হাসপাতালে নিয়ে যাবো, আপনার কিচ্ছু হবে না। আপনার হাসপাতালে লই যাই লন। মোটে আর সময় নাই। আব্বা, 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 আব্বা রে। আব্বা কি হয়ে গেল? বাবা, তোর আব্বা তো মারা গেল
10 দিন হয়ে গেল, সংসারের অবস্থাও তো ভালো না। এখন তুই তো ছোট, তোর আর কি কাজ করতে বলবো বল? মা তুমি টেনশন করো না, তুমি শুধু দোয়া করো, আমি সব করতে পারবো। আমার আব্বার দোয়া আমার সাথে আছে, আমি সব করতে পারবো। শুধু তুমি আমার জন্য দোয়া করো মা, এই সংসার আমি চালাবো ইনশাল্লাহ। তোমার টেনশন করার দরকার নাই, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা কিসলু ভাই আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাইডি ভালো আছি। শুনলাম চাচা নাকি মারা গেছে। হয় ভাই, মোর বাপ তো মোরে সাইডে চলে গেল, আর মোর বাপরে বাপ করে ডাকতে পারবো না। ভাইডি কান্নাকাটি করিস না, দুনিয়ায় তো আর সবাই বেশি দিন বাইসে থাকে না, সবারই একদিন যাইতে হয়। আমি তো একটু শহরের বাইরে গেছিলাম, আমি আসলে জানি না, আমি আজকে আসলাম, আইসা শুনলাম যে এরকম ঘটনা। ঠিক আছে চাচি, চাচা তো দুনিয়াতে চলে গেছে, তা সংসার পাতি কি দেখি চালাচ্ছেন? আল্লাহ একদিক না না একদিক তো চালাচ্ছে বাবা, কিন্তু সামনের দিনগুলো কি করবো বুঝতে পারতাছি না। বুঝি চাচি, যাই হোক আপনি টেনশন করেন না। আমার খালুর বিদেশে কোম্পানি আছে, আমি দেই ভাইডি রে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা সেটা কাজ কাম করতেছি, আপনি টেনশন নিয়েন না। তা বাবা, বিদেশ যাইতে তো অনেক টাকা পয়সা লাগবে, তা মগজে তো অত টাকা পয়সা নাই। এ নিয়ে আপনার ভাবা লাগবে না ভাইডি, তোমার এ নিয়ে ভাবা লাগবে না। তোমার ভাই আছে না হনো, আমি খালুর লাগে কথা কইয়া তোমার বিদেশে পাঠানোর ব্যবস্থা করবা নি। আর যদি টাকা পয়সা যদি সমস্যা হয়, আমরা এলাকাবাসী আসি না, চাচা কি খারাপ মানুষ ছিল? চাচা তো আমাকে বাপের মতোই ছিল। সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, আমরা এলাকাবাসী ব্যবস্থা করে তোমার পাঠানোর ব্যবস্থা করতেছি বিদেশে, তুমি টেনশন করো না। তাইলে দেখেন বাবা, তুমি ভাইয়া। যা ভালো মনে করো তাই করো। চাচা আপনি টেনশন করেন না, দেই আমি এখন ওই তাহলে চলে যাই, বাইরে বিদেশে পাঠাইতে হবে না, এর জন্য একটু ওই বোঝেন না কাগজপাতির একটু ব্যাপার স্যাপার আছে, আরো আদার্স এই টাকা পয়সারও এটি আছে, তো ওইগুলো একটা আমি ম্যানেজ করি। আপনারা থাকেন, টেনশন করেন না, ঠিক আছে? দেখেন ভাইডি, একটু মন দিয়ে একটু চেষ্টা হ্যাঁ। করেন ভাইয়া। সমস্যা নাই, আমি আছি না ভাইডি, তাও তুমি একটা ব্যবস্থা করে দেবে। আচ্ছা মা, তা আমি চলে যাই। ভাই ভাই তুই যাবা? ভালো থাকিস, ভালো থাকে ভাই, আমার জন্য দোয়া করিস। অবশ্যই থাকবি। বন্ডি ভালো থাকিস। আসসালাম ভালোভাবে যাইও। হ্যাঁ চলে গেলাম। আগে দিয়ে বাহ। আরে ভাই, শুধুমাত্র দেশে মা ভাই আর ছোট বোনরা রইছে, এই জন্যই এত কষ্ট করি, না হলে কি এত কষ্ট করতাম? আমি কোনোদিন বাপ থাকতে প্লেটটা ধুয়ে ভাত খাই নাই, আর কত কষ্ট করি। কত সুখের কাম দেব কয়াল হয়েছিল রে। প্রবাস জীবনটাই এরকম রে ভাই। দাঁড়া দিই, কেটে জানি ফোন দিছে, দোস্ত দাঁড়া। দোস্ত মায় ফোন দিছে, মুই একটু কথা কই আই। যা 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 কথা কই আয় যা। মা ফোন দিছে কতদিন পরে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? মা ওই আল্লাহ ভালো রাখছে। আমার ভাইটা, আমার ছোট বুন্ডিটা কেমন আছে? ছোট বুনটা হয় রে বাবা, ওরা সবাই ভালো আছে। তা কি মনে করে এতদিন পরে ফোন দিলা? ফোন তো দেওই না, ফোন দিলেও ধরো না। ইমরান বাবা, শান্ত, আমারে কিছু কইতে দে। কও মা। কুলসুমের বিয়ে ঠিক হয়েছে, পোলার গঞ্জে বড় দোকান রয়েছে, পোলাটাও ভালো, তুই যদি কইস তাহলে আমরা বিয়ে ঠিক করতে পারি। আলহামদুলিল্লাহ মা, হয় ভালো পোলা হইলে বিয়ে তো দেবাই মা, কোনো সমস্যা নাই। টাকা পয়সা কি লাগবে?
হয় টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা ছাড়া বিয়ে দেবো কেমনে? কোনো সমস্যা নাই, আমার বোনের বিয়ে যেন ধুমধাম হয় আম্মা, ঠিক আছে? তুমি টেনশন কইরো না। আর ওই মুই তো এই বছর ছুটি পাবো না নে, আগামী বছর ছুটি পাবো মা, বুঝছো? আরে বাবা তুই না আইলে না আবি, শুধু টাকা পাঠাইলেই হবে। মা তোমাকে লগ্যেই তো কষ্ট করি মা গো, ঘামে পুড়ে যাইতেছি মা, মা গো। এই মোবাইলে কথা কিছু দেখা যায়? স্যার মাই ফোন দিছে, কথা কিছু আগে যা, আগে না আগে যা যা বস পরে পরে মাই ফোন দিছে অনেকদিন পরে, আগে দেখা বস একটু কথা বলে দাও। ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। রানা ভাই কেমন আছো তুমি? ভাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুমি দেশে আবা কবে? ভাই দেশে আমু আগামী বছর, এই বছর হইবে না নে। আচ্ছা তোমার ভালোর কথা পরে আমি মূল কথা শোনো। আমি ওই গঞ্জে একটা দোকান দেখছি, আর ওই দোকানটা নিতে হবে বুঝছো? আর ওই আমার 5 লাখ টাকা লাগবে দোকানটা নিতে হইলে, আমার 5 লাখ টাকা পাঠাও। তোর টাকা নিয়ে টেনশন করা লাগবে না, টাকা মুই দেবো আনে। তোর শরীরটা কেমন আছে তাই ক। আমার শৈলের কথা ভালো রাখো, তুমি আমার টাকা পাঠাও, আমার গঞ্জ ওই দোকানটা ইমার্জেন্সি নেওয়া লাগবে। হয় ভাই টাকা তো দিমু, তোরা তো আমার কলজার টুকরা, তোকে কত বছর দেখি না, প্রায় 10 বছর। তোরা এখনো কথা তুমি দেখবা না, তুমি আগে টাকা পাঠাও ভাই। মোবাইল রাখ, কাজ কর বস ভাই একটু ফোন কাজ কর, তোরে খালি মোবাইলে কথা কই দিবি। আচ্ছা ভাই আমি তো টাকা পাঠাবো আনে। এটা সাজা হয় হয় ভাই পাঠাবো আনে, রাখলাম। তাও কথা ওমা রানা, ওমা মাগো কই তোমরা? ও রানা, দাঁড়ান দাঁড়ান, ভিতরে ঢুকছেন কেন? কারে খুঁজেন আপনি? তুই রানা না? ভাই আমি রানা। আরে আমি ভাইটা কত বড় হয়ে গেছে, সেই ছোট্ট ভাইটা। তুই চিনতে পারো না? না। মুই তোর বড় ভাই ইমরান। ও বড় ভাই। ভাইজান তো আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। তা আমাকে কারণ না জানাই শুনলেন, মারেও জানাইলেন না, আমারও জানাইলেন না। ওরে ভাই কি কমু, শরীরটা খুব খারাপ। আর ভাবলাম যে হুট করে চলে আইলে একটা সারপ্রাইজ হলো, তোরা খুশি হবি, এই জন্য চলে আইলাম। এটা কোনো সারপ্রাইজ হইল? হুট করে চলে এলিয়া? তোরা খুশি হইস নি? খুশি হবো, আপনার তো আরো ধার কথা। তা তুমি হুট করে দেশে আছে, তুমি করবা কি? কে ভাই, তোরে যে সেদিনও 5 লাখ টাকা পাঠাইলাম গঞ্জে দোকান কেনার লইগে, কইলি ভালো একটা দোকান পাইছিস, এই দোকানটা তুই ভাইতে মিললে চালানো। তুমি টাকা দিছো বলে কি দোকান তোমার হাতে হয়ে যাবে না? এই যে দাবড়ায় দুবড়ায় দোকান মোকান আমি নিলাম, নিয়ে ব্যবসাটা এত দূর নিলাম কি তোমার দেওয়ার জন্য? কি কইলি ভাই? ভাই ঠিকই তো কইছি, আপনি খালি টাকা দিছেন। এটা কথা কইলি আমি ভাই? দোকান যেতে পারবো না ভাই, আমি দোকান আমি একা চালাবো ভাই। আপনি আপনার জন্য করছেন না এই জন্য? হয় বোন, শুনছিস তোর ভাই কয় কি দোকান বলে আমার দেবে না? না, আমি আপনার দোকান দিতে পারবো না, দোকান আমি একা চালাবো। হয় বোন, তুই ভালো আছিস? হয়। তা তোর শরীরটা কেমন আছে? হয়, বোনকে আইফোন আনি নাই, কিন্তু ফোন আনছি। এই নে তোর জন্য একটা সুন্দর একটা ফোন নিয়ে এসেছি দেখ।
কম দামি ফোন নিয়ে এসে আমার কাছে ভালো দামি ফোন, আমার আইফোন নিয়ে আসো না। এই না তোমার ফোন তুমি নাও, বাবা। বোন তোর আমার দ্বারা টাকা নাই, তুমি গিয়ে ভালো একটা দামি ফোন নিয়ে এসেছি। বোন আমার দ্বারা টাকা ছিল না, আমি খুব অসুস্থ, এই জন্য টাকা তো সব দেশেই পাঠিয়ে দিছি, তোগো দ্বারাই তো দিয়ে দিছি। আমার দ্বারা টাকা থাকে ক, এই ফোনটা তোর জন্য আমি আবার গরিব এসে নিয়ে এসেছি। আমার লাগবে না তোমার এই কম দামি ফোন। ও মা, আমার বড় ছেলে আইসাই দেই যান। বাবা ভালো আছেন আপনি? কিরা বড় মেয়া। চেনাই যাচ্ছে না, কি ইমরান? হ্যাঁ, তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার বড় পোলা ইমরান। ও ইমরান, বাবা ভালো আছিস? হুট করে মেরে আইছে। তুই কিভাবে চলে আসলি? না কই আমরা জানিও না তো, তুই রানারে তো কইতে পারতি। মা আমার শরীরটা খুব খারাপ ছিল, আর ভাবলাম যে না কয়ে আসলে তোমরা খুশি হবা, এই জন্য না কয়ে চলে আসলাম। ঠিক আছে, আমরা খুশি হব। তুই জানিস না আমাকে কি হাল, তুই এই বাড়িটার কাজে ধরছিস, তুই বাড়িটার কাজগুলো কমপ্লিট হয় না, তুই কিভাবে চলে আসলি? আমি তো আমার সব টাকাই তোমাকে দ্বারা পাঠিয়ে দিছি, বাড়ির কাজ তো হয়ে যাওয়ার কথা ছিল না। তুই কি কইস আমি বুঝি না বাবা। এই রানা দুইটা দোকান রাখছে, কত টাকা খরচ হয়েছে। তোর বোনের বিয়ে দিলাম, সে তার পিছে সব টাকাই তো শেষ, আমি কি টাকা রাখছি? আর এই বাড়ির পিছে খরচ করে ফেলাইছি। আমি কি করবো কও তুমি? তুই আরো কিছুদিন খাইকে আস। একবারে চলে আসো। হ্যাঁ, একবারে শেষ গেছে। তা আমি চলে যাবো না? যা, কি করবি যাই, আর কিছুদিন খাইকে তারপরে আর একবারে শেষ। আমি চলে যাবো, কি করবি তাহলে? একবারে চলে আসো। মা তাহলে আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। হায় রে জীবন, এই প্রবাস জীবন কত না কষ্টের, যারা প্রবাসে থাকে তারাই শুধু জানে। টাকা এমনই একটা জিনিস, ভাই বোন মা বাবা সবার কাছে টাকা থাকলে ভালো হওয়া যায়। এই বাড়ি গাড়ি সবই আমার টাকায়, কিন্তু আজ আমি এই বাড়িতে থাকতে পারছি না। আসলে টাকাই কি সব? ভালোবাসার কি মূল্য নেই? হ্যালো ভিউয়ার্স, আমাদের নাটকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি।